এই নিমাটা কত বছর বাচ্চার জন্য তৈরি করছি আর কতটুকু কাপড় লাগছে আজকে ভিডিওতে দেখিয়ে দিব। এটা অনেকদিন ধরে অনেক কাপড়রা রিকোয়েস্ট করছে দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। এখানে 2 পাট কাপড় আছে, একটা ভাঁজ দিয়ে সাইড পাট করে দিলাম। 8 ইঞ্চি আছে বডির জন্য, আর নিমাটার লম্বাটা কাপড়টা নিলাম সেলাই কাপড় 14 ইঞ্চি। এখানে 1.5 ইঞ্চি আর নিচের দিকে হচ্ছে এই আর্মহোলের মাপটা আমি 2.5 ইঞ্চি দিছি, ঠিক আছে। এই নিমাটা হচ্ছে আমি 1 বছরের বাচ্চার জন্য তৈরি করছি, 1-1.5 বছরের বাচ্চা পরতে পারবে। আর হচ্ছে কাপড় লাগছে আমার হচ্ছে হাফ গজ কাপড় দিয়ে নিমাটা আপনি তৈরি করতে পারবেন খুব সহজে। এরপর পাইপিং কাপড়গুলো 1.5 ইঞ্চি চওড়া করে কাটিং করবেন, এরপর আড়াআড়িভাবে কাটিং করবেন। অনেক দিন ধরে অনেক কাপড়রা বলছে আপু তুমি পাইপিং কাপড়গুলো কীভাবে কাটিং করো, তোমার হচ্ছে পাইপিংটা অনেক বেশি সুন্দর হয়। তো তাদের জন্য হচ্ছে আমি দেখিয়ে দিলাম পাইপিং কাপড়গুলো কীভাবে কাটিং করতে হয়। এরপর এই যে এখানে চাইলে আপনি লেস লাগাতে পারবেন, মানে আমি এখানে বুঝাতে চাইছি লেসটা কিন্তু আপনি চাইলে না দিতে পারেন, যদি লেস না থাকে নর্মালি সেলাই করতে পারবেন, আর লেস থাকলে হচ্ছে লেসটা এভাবে লাগিয়ে নেবেন। এরপর এই যে আমি নিমের কাপড়টা উল্টো সাইডে রাখছি, তারপর 3.5 ইঞ্চি বাদ দিয়ে তারপর আরেকটা পার্ট সেলাই করতেছি। এখানে এই পার্টটা আপনাকে দেখে বুঝে নিতে হবে এটা কিভাবে আপনি সেলাই করবেন। যারা নতুন তারা প্রথম অবস্থা কিন্তু বুঝবেন না, একটা পার্ট লাগানোর পরে আরেকটা পার্ট কিন্তু বুল লাগাই ফেলবেন। অনেক কাপড়রা বুল লাগায় পরে ছবি দিয়ে যে ইনবক্সে তখন দেখি আর কি। যাই হোক, তো এই যে এখানে কিন্তু আরেকটা পার্টও একই নিয়মে এই পাইপিং কাপড়টা সেলাই করবেন, মানে অর্থাৎ ফিতার কাপড়টা আর কি একই নিয়মে সেলাই করবেন। আবার বলছি জামাটা কিন্তু আমি 1 বছর বাচ্চার জন্য তৈরি করছি, 1-1.5 বছর বাচ্চা পরতে পারবে, হাফ গজ কাপড় দিয়ে সেলাই করছি।